নাসিরউদ্দিন পাটোয়ারি ও শারজিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দুটোকে আপনি যদি মূল্যায়ন করতে পারেন, কি বিশ্লেষণ করবেন? দেখেন, মামলা হতেই পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ আছে। উনি অনেক কথাবার্তা বলেন, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলেন যে শীঘ্রই জামাত জোট থেকে বের হয়ে যাচ্ছে এনসিপি। জামাত জোট থেকে যদি এনসিপি বের হয়ে যায়, নাসিরউদ্দিন পাটোয়ারি অফ হয়ে যাবে। এটা আমার হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস। নাসিরউদ্দিন পাটোয়ারি যে আসলে কতটা ভয়ঙ্কর বর্তমান রাজনীতির জন্য, সেটা বর্তমান কয়েকদিন আমরা দেখেছি। ভয়ঙ্কর বলতে বোঝাতে চাচ্ছি সরকারের জন্য কতটা বিপজ্জনক এই নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্যে দিশেহারা হয়ে গিয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক কথায় তো মির্জা আব্বাসকে তিনি অসুস্থই করে দিয়েছেন। এখন যাদেরকে ধরেছেন তারাও হয়তোবা অসুস্থর পথে, যার কারণে তার উপর হামলা হয়েছে। তো অবশেষে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে হয়তোবা ভিন্ন রকমের চিন্তা করতে পারে এনসিপি, তাকে বহিষ্কার, আর যদি তাকে বহিষ্কার করা হয় তাকে কিন্তু গ্রেফতারও করা হতে পারে বলে আমরা মনে করতে পারি। তো সেখানে আমরা একটা ছোট্ট নিউজ দেখে আছি, এরপর আমরা বিশ্লেষণ করবো নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। নাসিরউদ্দিন পাটোয়ারি ও শারজিস আলম সহ এনসিপির শীর্ষ 10 নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা এবং নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দুটোকে আপনি যদি মূল্যায়ন করতে পারেন, কি বিশ্লেষণ করবেন? দেখেন, মামলা হতেই পারে। নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা হওয়ার সুযোগ আছে। উনি অনেক কথাবার্তা বলেন, এরকম উল্টোপাল্টা কথাবার্তা বলেন যে শীঘ্রই জামাত জোট থেকে বের হয়ে যাচ্ছে এনসিপি। জামাত জোট থেকে যদি এনসিপি বের হয়ে যায়, নাসিরউদ্দিন পাটোয়ারি অফ হয়ে যাবে। এটা আমার হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস। নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে একটি পাগল, মস্তিষ্কে তার সমস্যা রয়েছে। রাজনীতির মাঠে প্রতিবাদী ভাষা থাকবে, কিন্তু রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করার জন্য ব্যক্তিকে টার্গেট করে উগ্রবাদী বক্তব্যের কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জাতীয় নাগরিক পার্টির 10 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 2024-এর জুলাই অভ্যুত্থানের সমন্বয় করা, পরবর্তীতে এই নতুন রাজনৈতিক দল তৈরি করলে দেশবাসী তাদের কাছ থেকে আশা করেছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু রাজনীতির মাঠে নেমে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকাকালীন তাদের এমন কিছু নজিরবিহীন দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে, যার কারণে মানুষ তাদের ওপর থেকে হতাশ হয়েছে। তাই নির্বাচনে জামায়াতের সাথে জোট করেও মাত্র 6টি আসন পেয়েছে তারা। তারপরেও তাদের দলের নেতাকর্মীদের মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি সবসময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে টার্গেট করে কথা বলেন, তার এমন ভণ্ডামিমূলক বক্তব্যের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন রাশেদ খান। এনসিপির কতিপয় নেতৃবৃন্দ, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজনৈতিক ভণ্ডামি শুরু করেছে, আর যদি সে কোথাও গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে বিষোদ্গার করে, গালিগালাজ করে, মানহানি করে, তাহলে কিন্তু স্থানীয় নেতৃবৃন্দ এবং সংক্ষুব্ধ জনতা তাকে কিন্তু ওই এলাকা ছেড়ে আসতে দেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে দাঁড়িয়েছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তার বিরোধী প্রার্থী ছিলেন বিএনপির মির্জা আব্বাস। তিনি নির্বাচনী প্রচারণার সময় নিজের ও নিজের রাজনৈতিক দলের কথা বলার চেয়ে বেশি কথা বলেছেন মির্জা আব্বাসকে নিয়ে। তবে মির্জা আব্বাসকে নিয়ে কোনো ইতিবাচক কথা বলেননি তিনি। বেশিরভাগ ক্ষেত্রেই মির্জা আব্বাসকে গালাগালি করেছেন। আর এই বিষয় নিয়েই সাংবাদিক মাসুদ কামাল বলেন, গালাগালি করে কিভাবে নাসিরউদ্দিন এত ভোট পেলেন? নাসিরউদ্দিন পাটোয়ারি আবার তোমার কথা বলে গালাগালি, আমি তো মাঝে মাঝে বিস্মিত হয়ে যাই যে খালি গালাগালি করে এত ভোট পেয়ে গেল। নাসিরউদ্দিন পাটোয়ারি করছে নাকি মির্জা আব্বাসকে গালাগালি করছে? নানা ভাবে পাবলিক যেটা পছন্দ করছে না তাদের ভোট দিল কে? আমি জানি না। কাজে এখানে এটা যদি সভ্যতা অথবা ভব্যতার যদি আপনার মাপকাঠিকে ছাড়াই যায়, সীমানাকে অতিক্রম করে যায়, মামলা হতেই পারে। মামলা করছে, খুব ভালো হয়েছে। উনি প্রমাণ করবে যে উনি অসভ্য না, আবার ওনারা প্রমাণ করবে না আসলেই সে অসভ্য। বিচারক সিদ্ধান্ত দেবে যে কোনটা কি। সম্প্রতি জুলাই পদযাত্রা করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা হামলার শিকার হয়েছেন। তবে এর কারণ হচ্ছে নাসিরউদ্দিনের উগ্রবাদী বক্তব্য। তিনি হবিগঞ্জে গিয়ে সেখানকার এমপির বিরুদ্ধে অনেক আজেবাজে মন্তব্য করেছেন, যার কারণে সেই এমপির নেতাকর্মীরা রাগান্বিত হয়ে তাদের ওপর হামলা করেছেন। এই ঘটনার পর তারা প্রশ্ন তুলছেন, ব্যক্তির ভাষার স্বাধীনতা তাহলে কোথায়? কিন্তু অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যখন সেই ছাত্রদেরই ক্ষমতা ছিল, তখন তারা কিভাবে তাদের ক্ষমতার অপব্যবহার করেছে তার কিছু চিত্র এক টক শোতে তুলে ধরলেন একজন রাজনীতিবিদ। যাই পয়েন্টটা হচ্ছে, আপনি কতগুলো ঘটনা আপনি দেখবেন যে আজকে মত প্রকাশের স্বাধীনতার জন্য যেটা বলা হয়, আমাদের এখানে যে সুযোগ পায় সে মত প্রকাশের স্বাধীনতাকে আটকে দিতে চায়। আমাদের এখানে সোশ্যাল মিডিয়ায় শারজিস আলমের পোস্টে কমেন্ট করার কারণে সরকারি কর্মকর্তার চাকরি গেছে অন্তর্বর্তী সরকারের সময়, মনে থাকার কথা। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। আমাদের সোশ্যাল মিডিয়ায় যে মিম পেজগুলো, মানুষকে এটি নিয়ে একটু ঠাট্টা মশকরা করা, এটার জন্য সাদিক কায়েম কিন্তু মামলাও করেছেন থানায় গিয়ে, তাকে নিয়ে ট্রল করার জন্য। তো আমরা যখনই সুযোগটা পাই তখন এটিকে কাজে লাগে। আপনি যে ছাত্র সমন্বয় করা জুলাই আন্দোলনে নায়ক ছিলেন, তারা কেন আজ 2 বছরের মাথায় ভিলেন হয়ে দাঁড়িয়েছেন?
এর জন্য কি তাদের কর্মকাণ্ড দায়ী, নাকি তাদেরকে ইচ্ছে করেই ফাঁসানো হচ্ছে? উল্লিখিত বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছেন, চলুন দেখে আসি। হবিগঞ্জের পরে আজকে আবার সিলেটে আক্রমণের শিকার হয়েছে এনসিপির গাড়িবহর, এবং যে গাড়িতে সার্জিস আলম ছিলেন সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। বলা হয়েছে যে সেখানে অন্তত 2 জন এমপি ছিলেন, কিন্তু ভেতরে 2 জন এমপি থাকা অবস্থায় তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তাতে যে কারো প্রাণহানির ঘটনা ঘটতে পারত। সার্জিস আলমকে প্রচণ্ড বিমর্ষ এবং অসহায় দেখাচ্ছিল। তিনি নিজেই এই তথ্য গণমাধ্যমকেও নিশ্চিত করেছেন। তাদের বহরে যেহেতু বেশ অনেক এই মানে ইউটিউবার সাংবাদিক রয়েছে, যাদেরকে মাল্টিমিডিয়া সাংবাদিক বলা হচ্ছে, তাদের কল্যাণে মূল গণমাধ্যম খবর পাওয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরগুলো চলে আসে। খবরগুলো যখন চলে আসে তখন সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল শুরু হয়। কি বলছেন সার্জিস আলম? এবং সবথেকে মজার ব্যাপার সেটা আমরা দেখছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে গ্লাস, সেই গ্লাস ভেঙে একেবারে কিছুই নেই, এবং ইট মারার যে ঘটনা, ইট দিয়ে লোহার রড দিয়ে এই ভাঙার দৃশ্য ভিডিও আমরা দেখেছি। আপনারা একটু ভিডিও দেখে নিতে পারেন, 2-3টা ভিডিও থেকে একটু দেখে নিতে পারেন যে প্রথমে ইট মারা এবং আক্রমণ করা হচ্ছে, এই যে তারপরে পুলিশের উপস্থিতিতে সেখানে এক ধরনের সার্জিস সহ আরেকজন উত্তরবঙ্গের একজন এমপি, তিনি পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। সার্জিস নিজে খুবই অসহায় চেহারা নিয়ে তার ভাঙা গাড়ির ছবি তুলছেন। এই ব্যাপারগুলো আমরা ভিডিওতে দেখেছি, ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখেছি। সার্জিস নিজেই জানিয়েছেন যে দেখে নিন, সেখানে তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমি আজ থেকে আর কথা বলবো না। কেন কথা বলবেন না? কি বলছেন তিনি? কথা বলবেন না এটা বলার পরেও যত কথা বলেছেন, ভিডিওতে দেখেছি, তার কথাগুলো শুনেছি, যত কথা তিনি বলেছেন সেই কথা কোনোভাবেই মিন করে না যে তিনি কথা বলবেন না। কি বলছেন তিনি বলছেন আজকে থেকে আমি আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যাইতে পারে, আমরা সেটার মাত্রা দেখব। সিলেটের গাড়িবহরে হামলার পরে তিনি এই কথা বলেছেন। সার্জিসের গাড়িতে একটু আগে হামলা হয়েছে, ছাত্রদল হামলা করেছে এবং সেখানে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, আমার উপর তো হামলা করা হয়। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি, এই জন্য আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। পুরো বাংলাদেশে দেখি ওনারা কতটুকু বাড়তে পারে। দর্শক, নিউজটি দেখেছেন। রাজনৈতিক ভবিষ্যৎ আমি বলি নাসিরুদ্দিন পাটোয়ারির চমৎকার। নাসিরুদ্দিন পাটোয়ারি এ পর্যন্ত যা বলেছে সেগুলো কি মিথ্যা কিনা সেগুলো আমাদেরকে যাচাই করতে হবে। নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যক্তিগত কিছু আক্রমণ বা কথা বলেছে, সেগুলো অবশ্যই তিনি ভুল করেছে, কিন্তু নাসিরুদ্দিন পাটোয়ারি বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছেন, চাঁদাবাজি হোক, বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগগুলো কি আসলে মিথ্যা কিনা সেগুলো কিন্তু আমরা কখনোই যাচাই বাছাই বা পরীক্ষা করছি না। নাসিরুদ্দিন পাটোয়ারি কেন এগুলো বলছে সেটার বিরুদ্ধে আমরা কথা বলছি। আমাদের তো উচিত নাসিরুদ্দিন পাটোয়ারি এই কথাটা বলছে, এটা যদি মিথ্যা হয় তখন নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেন, তারপরে গিয়ে একটা সমস্যা। কিন্তু আপনার তাকে যেভাবে মেরে ফেলা হয় বা এভাবে রাস্তা থেকে মার দেওয়া হয়, এটা কিন্তু কখনোই সমাধানের পথ নয়। হাদিকে হত্যা করে কিন্তু সমাধান হয় নাই, বরং সমাধান না হওয়াতে আরও সমস্যা পেরেছিল। এবার যদি নাসিরুদ্দিন পাটোয়ারি কিছু হয়ে যেত তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যাইতো। আপনারা দেখেছেন, আপনারা হবিগঞ্জে 144 যারা দিয়েছেন, শ্রীমঙ্গলে তাদের গাড়ি আটকে দিয়েছেন, তারপরও তারা কিন্তু সেখানে গিয়েছে, মামলা করেছে। তার মানে এই ছেলেগুলো কয়েকটা হতে পারে, তাদের মাথা কিন্তু খারাপ। তাদের মাথা কিন্তু শুধু খারাপ না, তাদের মাথায় বুদ্ধিও আছে। মাথা শুধু খারাপ থাকলে কিন্তু হাসিনা তাদেরকে শেষ করে যেতে পারতো, কিন্তু মাথা ভালো, এই জন্যই কিন্তু হাসিনা তাদেরকে কিছু করতে পারে নাই। তাদের বুদ্ধিও আছে এবং মাথা খারাপও। অতএব এদের সাথে আমার মনে হয় বার্গেনিং করে সরকার বেশি একটা লাভজনক হবে না, বরং ক্ষতির দিকে যাবে। বরং এদেরকে কন্ট্রোল কীভাবে করা যায় আপোষের ভিতরে, সেটাতেই আসতে হবে যদি সরকার শান্তিতে দেশ চালাতে চায়।